जय गुरु। ओम नमः शिवाय। ओम महाप्रभु जगन्नाथ नमो नमः। আমার টিউশনপুরার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীবৃন্দ বা দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের বাংলা ভাষায় শিক্ষার্থী বা বাংলা ভাষায় যারা প্রাথমিক বিদ্যালয়ে পড়ে থাকো তাদের জন্য আমি তাদের জন্য এই যে প্রায় প্রতিটি বিষয়ের আমি ভিডিও করে তোমাদের গুরুজনদের মোবাইলে ছেড়ে দিচ্ছি। আর সেগুলো যদি তোমাদের প্রয়োজন মতো লাগে বা প্রয়োজন মতো হয় বা আমার এই ভিডিওগুলো দেখার পর যদি তোমরা তোমাদের জীবনে উন্নতি করতে পারো, শিক্ষাক্ষেত্রে যদি উন্নতি করতে পারো, তাহলে তোমরা সেগুলো বিচার করে দেখবে এবং আমার ভিডিওগুলো দেখে তোমরা শিক্ষা লাভ করতে পারো। তাছাড়া আমার ভিডিওগুলো তোমাদের যে কোনো সময়ে তোমরা দেখতে পারো, রাতে দিনে যে কোনো সময়। কেননা আমি তো আগেই বলেছি যে তোমাদেরই মোবাইল, তোমরাই পয়সা ভরছো, তাহলে তোমাদের সেই ভালো ভালো শিক্ষা বিষয়ে ভিডিওগুলো দেখা তোমাদের মানা কিসের। তাছাড়াও আমি আরেকটা কথা বলবো যে আমি যে এই ভিডিও এরকম ভিডিও ছাড়ছি তাই নয়, কোটি কোটি ভিডিও এইভাবে শিক্ষার জন্য বা তোমাদেরকে শিক্ষা জগৎকে পার করার জন্য বা শিক্ষা জগতে আরো উন্নতি করার জন্য অনেক স্যারেরা ভিডিও করে থাকেন। এবার সেইগুলোর মধ্যে তোমরা একটা বিচার বিবেচনা করে নির্ণয় করে নেবে যে ভিডিওগুলো দেখার পর তোমাদের উন্নতি হবে বা শিক্ষা জগৎকে তোমরা তোমাদের বিদ্যা মন্দিরে খুব তাড়াতাড়ি আটক করে রাখতে পারবে, চিরদিনের জন্য কোনোদিনও না ভুলতে পারবে, তাহলে সেই স্যারেরই তোমরা অবশ্যই ভিডিও দেখতে পারো। এতে কোনো স্যারেরই মনে দুঃখ নেই, কেননা নিজের কর্ম করবে নিজের বিচার বিবেচনা করে, কারো কথার উপর নয়, নিজের ভাবনা চিন্তা করার পরে সব কর্ম তোমরা নিজেরা করে থাকবে। এটাই হলো আমাদের আদেশ ও উপদেশ। তাছাড়া আমাদের জীবনে যা ঘটে গেছে যেন তোমাদের জীবনে সেই রকম কোনো দুর্ঘটনা না ঘটে থাকে, তোমরা নিজেরাই বিচার বিবেচনা করে সেই সব কিছু কর্ম এবং 10 গুরুর পরামর্শ নিয়ে 10 গুরুর আদেশ নিয়ে পরামর্শ নিয়ে তোমরা যে কোনো কাজ করবে। আর এই কারণেই আমি তোমাদের অভিভাবকদের ভিডিওতে আমি সব কিছু ছেড়ে দিচ্ছি, উনাদের উপর সঁপে দিলাম। উনারা যদি তোমাদেরকে আমার প্রতি বিশ্বাস থাকে তাহলে বা আমার ভিডিওগুলো দেখে যদি তোমাদের কোনো উন্নতি গড়ে ওঠে তাহলে অবশ্যই ওনারা দেখাবেন এবং খুলে দেখাবেন এবং তোমরা দেখে নিতে পারো। তবে আর বেশি কথা না বলে আমি আজকের বিষয়বস্তু হচ্ছে কোন শিক্ষা কেমন ভাবে নিতে হয়। এইটি হলো আমার একটি ভিডিও ছেড়েছি তোমাদের জন্য। এই ভিডিওটি আমি তোমাদের জন্য কয়েকদিন আগে ছেড়েছি। আর সেই ভিডিওটির মধ্যে দেখবে যে আমি এই গত রবিবার দিন আমি যে আমার টিউশন পড়ার, আমি যেসব ছেলে মেয়েদেরকে টিউশন পড়াই তাদের জন্য কমন প্রশ্ন রাখি, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এই 5টি শ্রেণীর জন্য আমি কমন, আর বিশেষ করে তৃতীয় থেকে পঞ্চম এই কমন প্রশ্ন আমি প্রতি মাসের শেষে একটি করে নিই, 15 থেকে 20টি আমি প্রশ্ন তাদেরকে দিয়ে থাকি এবং সেগুলোর মধ্যে 4টি কি 5টি আমি ফ্রিতে দিই, বাকিগুলো করতে হয়। তাছাড়া আমি যে সাপ্তাহিক প্রশ্ন তাদেরকে দিয়ে থাকি সেগুলো হয়তো আমি তোমাদেরকে ছাড়ি না, সেগুলো ছেড়ে দেবো। তবে তোমরা আমার আশা যে এই 12 মাসের 12টি প্রশ্নের জবাব যদি তোমরা নিজেরাই করে থাকো বা তোমাদের গুরুজনেরা যদি তোমাদেরকে করার মতো সাহায্য করেন বা দেখার মতো সাহায্য করেন বা করার মতো আদেশ দিয়ে থাকেন, তাহলে করে থাকলে হয়তো তোমাদের জীবনে উন্নতি ঘটবে এবং তোমরা প্রতিটি সাবজেক্টে 100 পাবে। তবে কিন্তু আমার বলে দেওয়া ভালো যে ইংলিশ বিষয়ে আমি বহুত কমজোরি বা এত আমি পারদর্শী নই, তাই ইংলিশ বিষয়টা হয়তো তোমাদেরকে আরো অন্য স্যারের দেখে নিতে হবে, আর বাকিগুলো দায়িত্ব আমি নিতে পারি। তাহলে আমি এই গত কয়েকদিন আগে 4-5 দিন আগে এইরকম লেখা দেবে কোন শিক্ষা কেমন ভাবে নিতে হয়। এই ভিডিওটিতে আমি এইরকম একটি কোয়েশ্চেন ছেড়ে রেখেছি, তাহলে দেখো এই কোয়েশ্চেনটি তোমরা দেখে অবশ্যই দেখে নিয়েছো, কেননা আমি তোমাদেরকে
এই কথাই বলেছিলাম যে এই প্রশ্নপত্রটি তোমরা লিখে নেবে এবং তার জবাব তোমরা মুখস্থ করে নেবে। তাহলে আমি আজ তোমাদেরকে সেই প্রশ্নের জবাব বা উত্তর আজ আমি তোমাদেরকে অবশ্যই বলে দেবো, এখনই বলবো আর বেশি কথা না বলে। দেখো সর্বপ্রথম কি আছে, মোট 20 নম্বরের প্রশ্ন, সময় 1 ঘন্টা 30 মিনিট, 1.5 ঘন্টা দিয়েছি, মানে 1 ঘন্টার জায়গায় আমি 1.5 ঘন্টা দিয়েছি। 27/2/2006, এটা 27 তারিখের প্রশ্নটা, আগে রবিবারের। যে কোনো 5টি প্রশ্নের উত্তর লেখো 5 গণিতে 1 নম্বর করে। এটি যে কোনো 5টি প্রশ্নের 6টি প্রশ্ন দেওয়া আছে প্রথমে, তার মধ্যে 6টির মধ্যে 5টি করতেই হবে। আর আরেকটা কথা আমি কি বলবো, যে এইভাবে তোমরা প্রতিটি প্রশ্নের জবাব পাবে। আমি 3-4 দিন আগে আমি তোমাদেরকে প্রশ্ন ছেড়ে রাখবো এবং তার 4 দিন পরে আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো। তোমরা অবশ্যই করবে, পরীক্ষা ভালো ফল পাবে। তাহলে দেখো কাদের কথা, 1 নম্বর কয়ে কাদের কথা আমাদের মনে রাখা প্রয়োজন। তাহলে এর জবাবে কি হবে না, যিনারা আমাদের জন্য বা আমাদের সুখ সুবিধার জন্য বা আমাদেরকে সুখে ও শান্তিতে বসবাস করার জন্য নিজেদের দেশের জন্য মানে লড়াই করে গেছেন, ওনাদের কথা আমাদেরকে মনে রাখা একান্ত প্রয়োজন। তাছাড়া ওনাদের জন্মদিন বা মৃত্যু বার্ষিকী দিন বা ভালো মন্দ যে কোনো দিন ওনাদের মানে প্রতি বছরে আমাদের মানে যাপন করা বা 1 মিনিটের জন্য ওনাদের জন্য মানে আমাদের একটু মানে মনে স্মরণ করা বা দুঃখিত হওয়া মানে উচিত। আর 2 নম্বরে রয়েছে, 1 নম্বরে খ, বিনিময় নিয়ম বলতে কি বুঝি বা কি বুঝো না। বিনিময় নিয়ম বলতে আমরা তাকেই বুঝি বা তাকেই বলি না একটা জিনিসের পরিবর্তে আরো অন্য কোনো জিনিস নেওয়া দেওয়া। কেননা আগেকার যুগে টাকা পয়সার প্রচলন ছিল না, একটা জিনিস দিতাম আর একটা জিনিস আনতাম, কিংবা 2টো জিনিস দিতাম আমি একটা আনতাম, বা কাকেও 2টো দিতে আমরা একটা দিতাম। এইভাবে মানে সেই তার মূল্যের মানে একটা সামঞ্জস্য রেখে আমরা নেওয়া দেওয়া করতাম। আর এখানে বিনিময় নিয়ম বলতে আমরা যোগ এবং বিয়োগের কথা, যোগ এবং গুণের কথা বলেছি। আমরা কি বলেছিলাম, শিখেছিলাম ছাত্রছাত্রীদেরকে যে 5 গণিতে 2 = 10, আবার 2 গণিতে 5 = 10, মানে উলট পালট করা, এদিকের মাল ওদিকে ওদিকের মাল এদিকে। আবার 5 গণিতে 2 = 7, আবার 5 গণিতে 2 = 7, আবার 2 যুক্ত 5 = 7। সেটা হলো বিনিময়, অর্থাৎ যোগ এবং বিয়োগে আমাদের বিনিময় নিয়ম মানে। আবার 3 নম্বর মানে 1-এর প্রশ্ন 3 নম্বর মানে গ, 1-এর গ বলছে দার্জিলিং এ কেমন জায়গায় চা চাষের উপযোগী। দার্জিলিং এর মানে পাহাড়ি জায়গায় বা উঁচু নিচু পাহাড়ি জায়গায় চা চাষের উপযোগী, যেখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, কিন্তু সেই জমিতে জল মোটেই দাঁড়ায় না। কেননা জল দাঁড়িয়ে গেলে ওই চা গাছের শিকড় বাকড় গুলো পচে যায়, মূলটা খারাপ হয়ে যায়, পচে যায়। এবার দেখো ঘ, 1 নম্বরে ঘ, আউশ আর আমন ধান কিভাবে চাষ করা হয়। তাহলে আউশ ধানটা এই সময় করা হয়। আউশ ধানের জন্য মানে আমাদের তোলার কোনো প্রয়োজন হয় না, খালি বীজটা থুপি দিয়ে আমরা 1 ফুট বা 1.5 ফুট অন্তর অন্তর লাগিয়ে দিই, আর জল কম হলেও চলে। কিন্তু আমন ধানের জন্য আমাদের বীজ ফেলে তোলা তৈরি করতে হয়, সেই তোলা উঠিয়ে রোপণ করতে হয়। কেননা বর্ষাকালে ওটা হয়, প্রচুর পরিমাণে মানে বৃষ্টি হয় বলে ওগুলো যদি বড় গাছ না লাগায় তাহলে পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার পলির উপর কোন কোন চাষ ভালো হয়, পলির উপর তো সব চাষই ভালো হয়, এটাও ঠিক। কিন্তু আমি এখানে বলতে চাইছি যে সমুদ্র উপকূলবর্তী যে পলি মাটি সঞ্চয় হয় তার মধ্যে কিন্তু সুপারি ও নারকেল। এবারে ছোটিয়ে আমি বলে দিচ্ছি, 5টি যদি করতে হয় আমি ছোটিয়ে বলে দিচ্ছি। কাগজ কি থেকে তৈরি হয়, কাগজ আমাদের এই বাঁশ জাতীয় উদ্ভিদ, তাছাড়াও নানা রকম অনেক রকমের বৃক্ষ থেকেও মানে কাগজ তৈরি হয়। এটা 5টি প্রশ্নের জবাব উত্তর করতে পারছিলাম, কিন্তু ছোটি দেওয়া আছে, আমি কিন্তু ছোটিই বলে দিলাম। 5টি করবে তোমরা, তো ছোটি করে রাখবে, এর মধ্যে আরো অনেক প্রশ্ন আছে। এবার 2 নম্বরে ক, 5 ঘন্টা 35 মিনিটে কত সেকেন্ডে, আমি অঙ্ক করে দেবো। 5 ঘন্টা 35 মিনিট, আমরা জানি যে 1 ঘন্টা সমান, তাহলে 1 ঘন্টা সমান কত, 1 ঘন্টা সমান 60 মিনিট। ইংলিশে লিখছি, 1 ঘন্টা সমান 60 মিনিট, ইংরেজিতে আমি লিখে দিচ্ছি
ইংরেজিতে সঙ্গে আমরা লিখছি, আর কথাগুলো আমি বাংলায় বলছি এবং বাংলায় লিখছি। 1 ঘন্টা সমান 60 মিনিট, বলছে 5 ঘন্টা সমান কত মিনিট, তাহলে 5 ঘন্টা সমান 5 গণিত 60 মিনিট সমান 5 শূন্য শূন্য 5 ছক 30। এটা এগুলো 5 দেখবে গুরুচন্দ্রালী দোষ হয়ে গেলে বা ইংলিশের সাথে বাংলা হয়ে গেলে তোমরা একটু মানে ঠিক করে নেবে। তাহলে 5 ঘন্টা সমান 5 গণিত 60 সমান 5 ছক 30, 300 মিনিট। এইরকম ভাবে করবে 300 মিনিট, আবার কত মিনিট, 35 মিনিট যুক্ত 35 মিনিট সমান 335 মিনিটে বের করলাম, কিন্তু কত সেকেন্ড। আবারও আমরা জানি যে লিখবে যে আবারও আমরা জানি যে আমরা জানি একটা বাংলায় হয়ে যাচ্ছে 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে কত, 335 মিনিট সমান 335 গণিত 60 সমান যত হবে এত সেকেন্ড হবে। এটা গুণ করে যত হবে এত সেকেন্ড হবে। তবে আরেকটা কথা মনে রাখবে, 1 নম্বরে মাত্র কোয়েশ্চেন যে এত বড় তোমরা করবে সে কোথাও নয়, করলে করতে পারো, কিন্তু এটা রাফে করবে। এটা আমি রাফ করে দেখে নেবে, আর উত্তরে এটা রাফ হলো, আর উত্তরে এই যেখানে এইগুলো এইটা গুণ করে যত বেরোবে এইখানে লিখে অত সেকেন্ড এইটুকু উত্তর লিখলেই হবে। এবার কি বলেছে যে 5 গণিত 6 সপ্তাহের মধ্যে, দেখো ওই যে 5 গণিত 6 সপ্তাহের মধ্যে মোট কত দিন থাকে। তাহলে 5 গণিত 6 সপ্তাহ মানে কি, আমরা এই যে 5 গণিত 6 সপ্তাহ সমান কত দিন আমরা লিখে নেব। এটা কত, এটা হচ্ছে 2 এর ক, এই অঙ্কটা হলো 2 এর ক। এবার হলো 2 এর খ। 2 এর খ কি বলেছে, এটা 2 এর খ, এটা 2 এর খ, বা এরকম ভাবে লিখতে পারো। 2 এর খ বলছে যে 5 গণিত 6 মানে 5 গণিত 6 সপ্তাহ সমান কত দিন। এই কত দিন এটা উত্তর চেয়েছে। আমরা জানি যে এলে লিখবে যে আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন। এখানে কোনো বাংলা লেখা গেলে বাংলা যে আমি লিখে ফেলি আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন। তাহলে এই যে 5 ছক 30, তাহলে 30 দিন সমান এই 5 ছক 30 সপ্তাহ কত দিন। তাহলে এই 30 সপ্তাহে কত দিন বলেছে, এত সপ্তাহ। তাহলে 30 আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন, তাহলে এটা 5 ছক 30 সপ্তাহ সমান এখানে 30 সপ্তাহ সমান 30 গুণিত 7 সমান 7 শূন্য শূন্য 7 3 21, 210 দিন। দেখি না ভালো করে একবার, 30 সপ্তাহ, 1 সপ্তাহে 7 দিন, 30 সপ্তাহে 7 শূন্য শূন্য 7 3, এটা 2 10 21, এটা 210 দিন। এটাই উত্তর। এটা রাফে করবে, তারপরে 210 দিন উত্তরটা লিখে দেবে। এটা হলো উত্তর। এটা হবে এইখানে উত্তর বা এই সেকেন্ডটা থাকবে, আর এটা হবে এইটি উত্তর। যেহেতু 1 নম্বরের কোয়েশ্চেন। 3 নম্বরে বলছে এত সপ্তাহের মধ্যে মোট কত দিন থাকে। তাহলে 210 দিন থাকে। এত সপ্তাহ 30 সপ্তাহের মধ্যে 210 দিন থাকে। এবার 5 কিলোগ্রাম ও 800 গ্রাম কত গ্রাম, এটা গয়েরটা। 2 এর গ দেখো, 2 এর কি বলেছে 5 কিলোগ্রাম। আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, তাই তো। 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, আর 5 কিলোগ্রাম সমান কত, এটা দেখা যায় 5 কিলোগ্রাম 800 গ্রাম। তাহলে
তাহলে এইভাবে লিখবে, যদি বড় কোশ্চেন এইভাবে লিখবে, তাহলে 5 কিলোগ্রাম সমান 1000 গুণিত 5 সমান 5000 গ্রাম, আর যুক্ত 800 গ্রাম, তার মানে 5800 গ্রাম। ইংলিশে আমি লিখে দিলাম, তোমরা সবাই সলভ করে নেবে। এটাই হলো উত্তর। আবার দেখো, এবার ঘরে 2-এর ঘ, এটা ক খ গ, এবার ঘ 2-এর ঘরে কি বলেছে, বললো যে 6 মাস কত দিনের সমান, বুঝলি 6 মাস কত দিনের সমান। তাহলে এখানে আমরা লিখবো, আমরা জানি 6 মাস, তাহলে 1 মাস সমান 30 দিন, 1 মাস সমান 30 দিন। তাহলে আকার হল, তাহলে এখানে 6 মাস সমান 30, 30-এর 6 গুণ, 30 গুণের 6 সমান 3, 0 0 3 6 18, 18 ডান দিয়ে এটা 0, 180 দিনের সমান। কি বলছে, 6 মাস কত দিনের সমান, 180 দিনের সমান। এই যেমন ভাবে প্রশ্ন সেইভাবে উত্তর বা জবাব লিখবে। এইটাই হবে 180 দিনে, এইটাই উত্তর। আর এখানে এইটাই উত্তর, ছেলে উত্তরগুলো লিখবে, এগুলো 1 নম্বরের। তারপরে কি বলেছে, 45-এর সাথে আর কত যোগ করলে, বলছে 45-এর সাথে আর কত যোগ করলে 2 সংখ্যা সবচেয়ে বড় সংখ্যাটি হবে। তোমাদের নিকট এই কোশ্চেন আছে, দেখে নেবে। এটা আছে 2-এর ও, 45-এর সাথে আর কত যোগ করলে কি বলেছে, যে 2 সংখ্যার বড় 2 অঙ্কের বড় সংখ্যা হবে। 2 অঙ্কের বড় সংখ্যা কি, 2টা নয়। তাহলে আমরা জানি যে এইভাবে লিখবে, সব আমরা জানি। আমরা জানি যে 2 অঙ্কের বড় সংখ্যা হলো 2টি নয়। তাহলে ওই 99, 2টি নয়, সরি, এটা তা আমরা জানি যে এটা 2 অঙ্কের বড় সংখ্যা, এটা হলো মানে 2টি নয়, এরকম ইংলিশে লিখতে হবে 99। তাহলে 99 বিযুক্ত কত, 45, 99 বিযুক্ত 45 সমান 5 আছে 9, 5 6 7 8 9, এটা হবে 4, 5 আছে 9 4, আবার 4 আছে 5 6 7 8 9, 45, 5 54, তাহলে 9 আর 5 9, এটা 5 আছে 9 আর 4 5 99, এটাই উত্তর হবে। তাহলে কি বলছে, যে কত 45-এর সাথে আর কত যোগ করলে 2 সংখ্যা সবচেয়ে বড় সংখ্যাটি হবে। তাহলে এই যে 45 কত যোগ করে বলেছে, 45-এর সাথে, এই যে 45-এর সাথে, তাহলে 54 উত্তর, এইটি উত্তর হবে। এই 54 সংখ্যাটি 45-এর সাথে যোগ করলে, হ্যাঁ, 45-এর সাথে যোগ করলে, মানে এই 45-এর সাথে যোগ করলে। এবার আরেকটি আছে, ভগ্নাংশের উপর ও নিচের অংশগুলির নাম কি, তার মানে 2-এর চ, এখানে 2-এর চ, ভগ্নাংশের এইভাবে লিখবে যে ভগ্নাংশের উপরের সংখ্যাগুলোর নাম, উপরের সংখ্যাগুলোর নাম লব, আর নিচের গুলোর নাম দন্তনে দেখি চয়কার, নিচের গুলোর নাম হর, বা এই লব বাই হর, এইরকম লিখে দিলেও হবে। পুরো লেখার চেষ্টা করবে। এই হচ্ছিল অঙ্কের প্রশ্ন। এবার 3 নম্বরে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দেওয়া, কিন্তু 6খানা প্রশ্ন দেওয়া আছে। বলছে বাংলা ভাষায় 2 প্রকার বর্ণ মিশিয়ে মোট কতগুলি, বাংলা ভাষায় 2 প্রকার বর্ণ মিশিয়ে মোট কতগুলি। এটা হচ্ছে 3-এর ক, আমি যা লিখবো না বলে দেবো, এটা হচ্ছে 3-এর ক,
ক, মানে 12টি হলো স্বরবর্ণ, 12টি দন্ত সময় র ব মূর্ধন্য রে স্বরবর্ণ, আর 41টি ব্যঞ্জন বর্ণ, বুঝে বলা ইয়ে পরিগত ব্যঞ্জন, ইয়ে ব্যঞ্জন বর্ণ, বুঝে বলি ইয়ে পরিগত ব্যঞ্জন বর্ণ। তাহলে মোট কতগুলি হলো? 53 মধ্যে 54 বা 52টি মানে এমনি বর্ণ, মানে স্বরবর্ণ ব্যঞ্জন মিশিয়ে, আর কর্মগুলির সাথে একেবারে যুক্ত বর্ণ, তাহলে 53টি বলবে। এই 53টি বললেই হবে। হলো যেটা 1 নম্বরে কোয়েশ্চেন। তারপরে কি বলছে? 5 যে কোনো রাজ্যের ভাষায় কোন বর্ণগুলোকে মায়ের সাথে তুলনা করা হয়? বলছে যে কোনো রাজ্যের ভাষায় কোন বর্ণগুলোকে মায়ের সাথে তুলনা করা হয়? কোন বর্ণগুলোকে মানে যে কোনো রাজ্যের ভাষায় কোন বর্ণ? স্বরবর্ণগুলোকে। কেননা আমাদের মা ব্যতীত যেমন আমরা কোনো কাজ করতে পারি না, ছোটরা কেন বড়রা কেন যেই হোক না কেন, এখনো পর্যন্ত আমাদের মা মানে বলছেন যে তোমার জামা কাপড় কেচে দিব, তোমাকে চান করিয়ে দিব, জল এনে দিব, ভাত রান্না করে দিব, সব করে দেন। আর ছোটদের কোনো তো বলার নেই। তাহলে মা ব্যতীত যেমন আমাদের কোনো কাজ করা অসম্ভব, সেই রকম ওই স্বরবর্ণ 12টি স্বরবর্ণ, আমাদের বাংলা ভাষায় 12টি স্বরবর্ণ। আবার কোন কোন রাজ্যের ভাষায় কতটি স্বরবর্ণ জানি না, কিন্তু ইংলিশে মাত্র 5টি, আমরা সেটা ভায়েল বলি। ওই ভায়েলগুলো ছাড়া আমাদের যে কনসোনেন্ট সেগুলো উচ্চারণ করা যায় না, সেই রকম বা কোনো ওয়ার্ড তৈরি হয় না। প্রতিটি ওয়ার্ডের মধ্যে একটি একটি ভায়েল থাকে, সেরকম আমাদের বাংলা ভাষায় প্রতিটি শব্দের মধ্যে একটি অ, রসই দীর্ঘ, রসউ দীর্ঘ, রিলি ওই বাক্যের মধ্যে একটি অবশ্যই থাকবে বা তার রূপ চেঞ্জ হয়ে থাকবে। এর ঘাড়ে ওর মুড়ে মানে বাংলা ভাষায় বসে, প্রায় অনেক ভাষায় বসে, কিন্তু ইংলিশে তা বসে না। তাহলে দেখো বাংলা ভাষায় তাহলে আমরা স্বরবর্ণগুলোকে যে কোনো রাজ্যের ভাষায় বা ওই ভাইয়ের বা স্বরবর্ণ বা যে কোনো রাজ্যের ভাষায় যাই বলবো না কেন, সেইগুলোই হলো স্বর, মানে আমাদের মা ওই রাজ্যের ভাষার মা। আবার 6 মা। এবার আর কি বলছে? বিদ্যালয় শব্দটিকে ভাঙলে অন্য কি কি শব্দ দুটি বেরোবে? মানে বিদ্যাযুক্ত আলো, আমি সন্ধি বিচ্ছেদ করতে বলেছি, মানে বিদ্যাযুক্ত আলো, এই দুটি শব্দ বেরোবে। বিদ্যা মানে বিদ্যার যেটি মানে ঘর, বা আলো মানে ঘর, তাহলে ওই দুটি শব্দ বেরোবে। বলছে করিতেছি ও রাম, এই দুটি শব্দকে আমরা কি কি বলবো? না করিতেছি এটা ক্রিয়াপদ, করিতেছি, খাইতেছি, যাইতেছি, ঘুমাইতেছি, লিখিতেছি, এটা ক্রিয়াপদ। আর রামটা হচ্ছে কার বিশেষ পদ, মানে নাম পদ। এটা রাম, এটা ছেলের নাম বা মানুষের নাম। বাস। আর যাবো আমি কলিকাতা আজ, এটা ভালোভাবে সাজিয়ে লিখতে বলেছে, আজ আমি কলিকাতা যাব। আমাদের দেশ অথবা আমাদের বিদ্যালয়টি 5 নম্বর, আমাদের দেশ অথবা আমাদের বিদ্যালয় দুটির মধ্যে একটি রচনা করো। আর এই রচনার মধ্যে 5 নম্বর আছে, আর 2 নম্বর আছে কি ভালো লেখার জন্য। তাহলে আমাদের বিদ্যালয়টি আমাদের মানে গ্রামের পিছনে, আমাদের বিদ্যালয়টি চারদিকে পাঁচিল দিয়ে ঘেরা আছে, 5টি বাক্য মাত্র। আমাদের বিদ্যালয়ে মোট 2 জন কি 3 জন মানে শিক্ষক মাস্টার আছেন। আমাদের বিদ্যালয়ে মোট 4টি শ্রেণী আছে। এই 4টি শ্রেণীতে সব শুধু আমরা প্রায় 60 থেকে 70 জন মানে ছেলে মেয়ে বা ছাত্রছাত্রী বা বন্ধু বান্ধবী নিয়ে পড়াশোনা করি। আমাদের বিদ্যালয়ে বা মানে 4 পাঁচিলের মানে মাঝ বরাবর এবং তার সাইড বরাবর ফুলের বাগান খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আমাদের বিদ্যালয়ের ভিতরে একটি টিউবওয়েল আছে, এখানে কোনো জলের মানে অভাব নেই। এবং তাছাড়াও আমাদের প্রতিটি বিদ্যালয়ে আজকাল আমরা মানে মিড ডে খাবার খেতে এইভাবে মানে রচনা তোমরা করে থাকবে। আমি এইভাবে তোমাদেরকে 3-4 দিন আগে প্রশ্ন ছেড়ে রাখবো, এবার পরের মাসে একটি প্রশ্ন হবে। তাছাড়া আমি আরো প্রশ্ন অনেক দেবো, আর ইংলিশ, অঙ্ক সব কিছু মানে ইংলিশ ছেড়ে হয়তো ইংলিশও দেবো, নিশ্চয় দেবো, কাজ চালা দেবো, আমি জানি না তো কাজ চালা দেবো। আর তোমরা যদি সেগুলো ফলো করতে পারো তাহলে তোমাদের জীবন সার্থক হয়ে যাবে, বিনামূল্যে, কোনো টাকা পয়সা লাগবে না। আর আমি ভিডিওটি বেশি বড় করতে চাই না, এখানে শেষ করতে চাইছি। এবং শেষ করার পূর্বে আমি ভগবানের নিকট মানে প্রার্থনা করে বা প্রার্থনা জানিয়ে আমি বলবো যে আমাদের তো বয়স হয়ে গেছে, আমাদের জীবন যেভাবে কাটিয়েছেন বা যেভাবে আমরা কাটিয়েছি, আমাদের ছোটদেরকে আপনারা সুখে ও শান্তিতে মানে আপনাদের আশীর্বাদ দান করে ভালোভাবে এবং খুশিতে রেখে থাকুন, এবং যেন তাদের
এই আধুনিক যুগের বিদ্যা জগৎটাকে তারা যেন খণ্ডন করে মানে দেশ বিদেশে নাম কামিয়ে মানে মা বাবার মানে মনকে যেন শান্তি মনে মানে রেখে দিতে পারে। এইভাবে আমি ভগবানের নিকট প্রার্থনা করি তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো, বিনোদনে থাকো এবং এই বসন্তকালে মানে আমাদের শিমল ও পলাশ বাগানে বসে বসে তোমরা বন্ধু বান্ধবী সব মিলেমিশে এই প্রশ্নে খণ্ডন করো। কে কত পয়েন্ট পাচ্ছ তা তোমাদের গুরুজনদের বলো, আমাকে না বললে হবে, কেন আমার কোথায় পাবে, আমাকে তো খুঁজে পাবে না, আমি কে কোথায় থাকি। তাহলে তোমাদের মা বাবাকে বা গুরুজন দিকে দাদু দিদাকে বলবে আমি এত নম্বর পেলাম, আমার অমুক বান্ধবী এত পেল, অমুক বন্ধু এত পেল। এইভাবে তোমরা আলোচনার মাধ্যমে পড়াশোনার মধ্যে তোমরা আটক থাকো। আর এখানে আমি ভিডিওটি শেষ করলাম, আরেকটি ভিডিও নিয়ে আসছি।